কি শুভদা? হ্যালো। হ্যাঁ বল। কিছু মনে পড়লো? কি বলতো? সেই সিংহবাড়ির মাঠ, বিকেলের খেলাধুলা, একসাথে স্কুলে যাওয়া, টিফিন খাওয়া, স্পেশালি ঝগড়াঝাটি। তোমার মনে আছে পরীক্ষায় কে প্রথম হবে, তুমি না আমি? সে নিয়ে কত ঝামেলা, মারপিট, খুনসুটি, আবার মিলেমিশে গলা জড়াজড়ি। হুম। তারপর একদিন তুই আমাকে ছেড়ে দিয়ে চলে গেলি। সেদিনের পর আজ দেখা, 10 বছর পর। কোনো উপায় ছিল না শুভদা। আসলে কি বলতো, ছোটবেলায় মামা বাড়ি ভালো লাগতো, কিন্তু পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে বলো। তাই বাবার কোনো রিস্ক নেয়নি, চোখে চোখে রাখবে বলে আমায় সোজা বাড়ি নিয়ে চলে গেল। ওখান থেকে একটা স্কুলে ভর্তি করলো, সেই স্কুল থেকে মাধ্যমিক পাশ করলাম, উচ্চ মাধ্যমিক, কলেজ, সবই হলো। তোর সাথে সাথে তোর মামার বাড়ির লোকেরাও চলে গেল, ব্যাস। তারপর আর কি, তোর সাথেও সম্পর্ক শেষ, আর দেখা সাক্ষাৎ সবই বন্ধ। আসলে দাদুদের বয়স হয়েছে, দেখাশোনা করার কেউ নেই, তাই মামা বাড়ির সব জমি জায়গা বিক্রি করে দিয়ে দাদুদাকে আমাদের কাছে নিয়ে আসার সিদ্ধান্ত আসলে বাবাই নিয়েছিল। বুঝলাম। জানিস তো, বাবা যখন প্রথম ফোনটা কিনে দিল না, তোকে ফেসবুকে খোঁজার অনেক চেষ্টা করলাম, কিন্তু আর পারলাম না। অবশেষে আমি খুঁজে বার করলাম, তাই তো? তোমার ডিগ্রি দেখে আমি আন্দাজ করেছিলাম এটা তুমি, তাই সাহস করে নক করেছিলাম। আসলে কি বলতো, এই কয়েক বছরে আমাদের গেটআপে অনেক পরিবর্তন এসছে, তাই দেখেও হয়তো চেনাটা কোনো। হুম। আহ, জানো শুভদা, তোমাকে আমি খুব মিস করেছি। আমি খুব মিস করেছি। এই তোমাকে না আমার একটা কথা বলার আছে। আমারও তোকে একটা কথা বলার ছিল। বেশ তো, বলো। না, লেডিস ফার্স্ট। এইখানেও? আচ্ছা ঠিক আছে, ওয়েট শুভদা, এই দেখো। কি এটা? আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়িতে ওদের বাড়িতে মেনে নিয়েছে, ভাবছি সামনে বছরই বিয়েটা সেরে ফেলবো। ভালো তো, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। গ্রেট নিউজ। থ্যাংক ইউ। আর শোনো, আমার বিয়ে থেকে তোমাকে আসতেই হবে, হ্যাঁ? আমি কোনো কথাই ও হ্যাঁ, তুমি কি যেন বলছিলে, বলো। না, সেরকম কিছু নয়, ওই মা বলছিল তোকে অনেকদিন দেখেনি। বেশ তো, তুই একদিন তোর বয়ফ্রেন্ডের সাথে আয়, দেখা হবে। শিওর, একদম। মাসিমাকে বললো খুব তাড়াতাড়ি আসছি। হুম। শুভদা, ও অনেকক্ষণ ধরে ফোন করছে, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ হ্যাঁ, কেন না। ঠিক আছে। তোর সাথে দেখা হলো ফাইনালি, এত বছর পর। কিন্তু আজও সেই কথাটা তোকে বলে উঠতে পারলাম না, যে কথাটা 10 বছর আগে তোকে বলার কথা ছিল, পারলাম না।